সূর্যকুমার যাদব মানুষটা একটু সোজাসাপটা কথা বলতেই পছন্দ করেন। গত বছর এশিয়া কাপে যখন পাকিস্তানকে 3 বার নাস্তানুবাদ করল ভারত, সূর্য তখন মুচকি হেসে বলেছিলেন, ভাই এখন ভারত পাকিস্তান ম্যাচে আর সে আগের মতো মশলা নেই, পুরো ব্যাপারটা এখন একতরফা। কথা শুনে তখন অনেক পাকিস্তানি ভক্তের গায়ে জ্বালা ধরেছিল, কিন্তু সালমান আলী আঘারা যা খেললেন তাতে মনে হচ্ছে সূর্য আসলে ক্রিকেটের ভবিষ্যৎ বক্তা হিসেবে পার্ট টাইম কাজ শুরু করতে পারেন। পাকিস্তানের খেলা দেখে মনে হলো তারা মাঠে ক্রিকেট খেলতে নামেননি, বরং কিভাবে জেতা ম্যাচ হারতে হয় এই বিষয়ের উপর একটা মাস্টার ক্লাস দিচ্ছিলেন। আসলে ভারত পাকিস্তান লড়াই এখন আর লড়াই নেই, এটা অনেকটা হয়ে দাঁড়িয়েছে বড় ভাই বনাম ছোট ভাইয়ের সেই পাড়ার ক্রিকেটের মতো, যেখানে বড় ভাই জানে সে জিতবেই আর ছোট ভাই জানে সে মার খাবেই, তাও সে শখ করে মার খেতে আসে। সালমান আলী আঘারা যেন কসম খেয়ে নেমেছিলেন যে তারা যুক্তিবিদ্যার ধারে কাছেও যাবেন না। টসে জিতে ফিল্ডিং নেওয়াটা তো ছিল সেই আত্মঘাতী সিদ্ধান্তের প্রথম ধাপ। যেন তারা ভারতকে বলতে চেয়েছিলেন, আপনারা আগে ব্যাটিং করে আমাদের একটা পাহাড় প্রমাণ টার্গেট দিন, যাতে আমাদের আউট হতে কোনো অজুহাত খুঁজতে না হয়। ম্যাচের রণকৌশল নিয়ে তো পিএইচডি করা যেতে পারে। দলের সবচেয়ে বড় অস্ত্র উসমান তারিক, তাকে আনা হলো কখন? যখন 11 ওভার শেষ এবং ঈশান কিষান, তিলক বর্মা পাকিস্তানের বোলারদের পাড়ার নেট বোলার বানিয়ে ছেড়েছেন। ঈশান কিষান তখন এমন ব্যাটিং করছেন যে মনে হচ্ছিল তিনি টি-20 খেলছেন না, বরং ভিডিও গেমে চিট কোড ব্যবহার করছেন। ওদিকে সালমান আঘা হয়তো ড্রেসিং রুম থেকে কোনো সংকেত পাচ্ছিলেন না যে উসমান তারিক নামের কেউ একজন দলে আছে। যখন আনা হলো তখন মাঠের চারদিকে শুধু বাউন্ডারির দাগ আর বলের দাগ মিলেমিশে একাকার। সবচেয়ে বড় কমেডি তো হলো 20তম ওভারে স্পিনাররা মোটামুটি টাইট বল করছিলেন, অথচ শেষ ওভারে যখন রান আটকানো দরকার তখন সালমান আঘা তার জাদুর ঝুলি থেকে বের করলেন শাহিন আফ্রিদিকে। অথচ হাতে স্পিনারদের ওভার বাকি ছিল। যুক্তি বোধহয় এটাই ছিল যে শাহিন আমাদের বড় তারকা, ও মার খেলে শুনতে ভালো লাগবে। সে ওভারে 16 রান দিয়ে শাহিন সাহেব ভারতকে পৌঁছে দিলেন ধরাছোঁয়ার বাইরে। পাকিস্তানি দর্শকদের তখন এমন অবস্থা যে তারা হয়তো ভাবছিলেন স্টেডিয়ামের গেট খোলা থাকলে তখনই বাড়ি চলে যেতেন। 176 রানের টার্গেট আধুনিক টি-20 ক্রিকেটে খুব একটা আকাশ কুসুম নয়, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা কার কথা বলছি। এটা তো পাকিস্তান, যাদের কাছে 2 রান চেস করাও কখনো কখনো এভারেস্ট জয়ের মতো মনে হয়। ব্যাটিংয়ের শুরু হতেই বোঝা গেল পাকিস্তানি ব্যাটারদের মধ্যে একটা অদ্ভুত তারা কাজ করছে। কিসের তারা? প্যাভিলিয়নে ফিরে গিয়ে ঠান্ডার এসিতে বসে বিরিয়ানি খাওয়ার তারা। আয়রাম গয়রাম শব্দটা বোধহয় তাদের জন্যই তৈরি হয়েছে। ক্রিজে আসছেন, গার্ড নিচ্ছেন, একাধটা 4 মারার চেষ্টা করছেন আর তারপর ক্যাচ তুলে দিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিচ্ছেন। প্রথম 4 ওভারেই যখন খেলা শেষ হয়ে যায় তখন বাকি 16 ওভার আসলে দর্শকদের জন্য এক প্রকারের মানসিক নির্যাতন। মাঝে মধ্যে মনে হয় পাকিস্তান দল আসলে ক্রিকেট মাঠের এসকেপ আর্টিস্ট। তারা জেতার মতো পরিস্থিতি থেকেও কিভাবে হারতে হয় তার নতুন নতুন উদ্ভাবনী পথ খুঁজে বের করে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এদের হারের ভান্ডার কত বিচিত্র। 2007-এর সেই প্রথম টি-20 বিশ্বকাপে বোল্ড আউটের কথাই ধরুন। স্টাম্পের সামনে কোনো ব্যাটার নেই, শুধু বলটা স্টাম্পে লাগাতে হবে, তাতেও পাকিস্তানের বোলাররা যেন মহাকাশে বল ছুড়ছিলেন। এরপর মিসবাউল হকের সেই ঐতিহাসিক রিভার্স স্কুপ, সারা দুনিয়া জানত সোজা মারলেই ছক্কা হবে, কিন্তু মিসবাউল হক ভাবলেন একটু শৈল্পিক উপায়ে আউট হওয়া যাক। 2022-এ মেলবোর্নে বিরাটের সেই 2টো ছক্কা তো এখনো পাকিস্তানি বোলারদের দুঃস্বপ্নে আসে। আর 2024-এর কথা তো বলাই বাহুল্য। মাত্র 119 রান তাড়া করতে নেমে পাকিস্তান যেভাবে নিজেদের পায়ে কোরাল মারল, তাতে ক্রিকেট বিশ্ব থ হয়ে গিয়েছিল। সালমান আঘারা আসলে সেই ঐতিহ্যই বহন করে চলছেন। ভারত পাকিস্তান ম্যাচ এখন আর উত্তেজনার পারদ চড়ায় না, বরং হাই তুলে ঘুমোতে যাওয়ার সুযোগ করে দেয়।